মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আশা নাই, এখন আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজিও জমিল আপনার হাত মোবারক দ্বারা আমার গোসল দেওয়াইবা। হে দিথা নবীজি মহিলা মারা গেলে গোসল খে দে বেঠিনতে না, ইনো নবীর লাগে খাস। রাসূলুল্লাহ ফরমাইলেন খাদিজা আমি যদি তোমার গোসল দেই তো তোমার কোন ফায়দা হইব আমারে? মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার 25 বছর বয়সের সময় আমি খাদিজার 40 বছর বয়স ছিল, আমি আপনারে জমিন ও স্বামী হিসেবে গ্রহণ করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমার আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমারে যখন গোসল দেওয়াইবাই, আমারে কবর রাখবাই, আমার বিশ্বাস এই শরীর আল্লাহ দুঃখরা গুলিতে ভালাইতালা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবর হাত মুবারক এমন বরকত আল্লাহ জমিন দিয়া দিছে। আল্লাহর হাবিবর অনেক ধরনের মুজিজা আছে। আল্লাহর হাবিবর একজন সাহাবী এর নাম হইল হযরত আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মাযুরার মাতার সামনের সামান্য চুল, এই সারা চুল এইরকম আপনার লম্বা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলে জানাই দাও আবু মাযুরা তুমি এত লম্বা চুল রাখলাই, তোমার জন্য ঠিক লাই রে, এই চুল তুমি জমিন খাটিয়ে দাও। হযরত আবু মাযুরা জমিন চুল খাটিল না, আর সদা সর্বদা চুলের বাই খালি ওলা চাইনার জমিন কোনো সময় চুমা খায়। যখন মৌতের সময় আইছে হযরত আবু মাযুরা ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম তোমরা আমার নিষেধ করিও না রে, আমি আবু মাযুরা আমার চুল আমি জমিন রাখিয়া যাইতাম না। কোন কারণে বলে তুমি জানো না আমার চুলের মধ্যে রহমতুল লিল আলামিনের হাত মুবারক লাগছে। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগছে। আমি আবু মাযুরা এই জমিন তুইয়া যাইতাম না। আল্লাহর হাবিবে যখন আমারে আযান শিখাইতরা আমি আস্তে আস্তে জমিনও আজান দেয়ার আল্লাহর হাবিবে আমার মাথার চুলের সামনে ধরিয়া জাখরা মাসলা এই চুল নবীজির হাত মুবারক লাগছে রে। আমি আবু মাযুরা জমিন ধরে মারা যাই। আমি মারা যাওয়ার পরে আমার কবর রাখবাই, আমার কবর 2 জন ফেরেশতা আইবা আমার সওয়াল করবা, ও সময় জানাইব ফেরেশতা হল আমি আবু মাযুরা জমিন তলে আইলাম, আমার লগে কোনো সামাল নাই। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগছে আমার চুল, আমি নবীজির হাত মুবারক আল্লাহ আমার চুল লইয়া কবর আইলাম। আল্লাহর হাবিবের কারণে আল্লাহ আমি আবু মাযুরারে মায়া করে আইবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা আর কন্টিনিউ দিলে জমিন শান্তি ভাই। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি যখন মারা যাইব আমার কাফন দিবাই, লগে আমার ঘরে একটা চাদর আছে, ও চাদর খান আমার লগে দিয়া দাফন করিও। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা কোন চাদর হইলাও? ইয়া রাসূলুল্লাহ যেদিন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার উপরে নাযিল হইছিল, আপনার তা ফুটিছিল, আপনি চাদর উড়িয়া জমিন ঘুমাইলাই, আল্লাহ জানাইছেন কম্বলওয়ালা বন্ধু আর জমিন ঘুমাইও না, উঠি যাও, যে কবরের কারণে আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন করছে। আমার বিশ্বাস হইল ও যদি চাদর আমার লগে দেও আমার কোনো বেড়া নাই। আমার বুজুর্গণ মা খাদিজাতুল কুবরার কবরখানো
জন্নতে মুআল্লার মধ্যে আছে না? হাজি সাহেব এখন হজ যায়, হরম শরীফ তো সামান্য দূরে মসজিদে জিঙ্গর দিকে যাওয়া যায়। জন্নতে মুআল্লার গেট প্রতিদিন আসর নামাজের পরে খোলা হয়। আল্লাহর হুকুম হইছে আমি অনেক দিন জন্নতে মুআল্লা ঢুকলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করলাম। এত মায়া নবীর লগে আছে, এত মহব্বত আছে। এর কারণে মা বই নকল স্বামীর খেদমত করো। স্বামীর বেলা ইজাজতে নফল রোজা তুমি ধরতে পারতাই না পারবা। আপনার নফল রোজা ধরলে আপনার স্বামীর ইজাজত লওয়া লাগবো যে আমি আগামীকাল রোজা ধরতাম, আপনি আমার ইজাজত দিবাই, ইজাজত দেওয়া লাগবে। আমার মা বই নকল স্বামীর বেলা ইজাজতে বাড়িতে বাইরে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব।